কেমন আছেন বন্ধুরা? আশা করি খুব ভালো আছেন। আজকে রেসিপিটা দেখে বুঝেই নিতে পারছেন কি রান্না হয়েছে। কচুরলতি দিয়ে চিংড়ি মাছ খুব ভালো খেতে হয়। এভাবে যদি একবার বাড়িতে রান্না করে দেখবেন। আমি প্রথম সব রেডি করে নিয়েছি যেটা লাগবে। তারপর চিংড়ি মাছগুলো নুন হলুদ মাখিয়ে নেব। নিয়ে তেলে এরকমভাবে তেল গরম হয়ে গেলে চিংড়ি মাছগুলো দিয়ে আমি ভেজে নেব। চিংড়ি মাছগুলো কিন্তু খুব কড়া ভাজলে হবে না, এরকম দুপাশে এরকম ভাজা হয়ে গেলেই আমি চিংড়ি মাছগুলো ভেজে তুলে নেব। তারপর ওই তেলেতে আর একটু তেল দিয়ে আমি কচুরলতিগুলো দিয়ে দেব যেটা কেটে রেখেছিলাম। তারপরে দিয়ে দেবো একটু নুনটা দিয়ে আমি কচুরলতিটাও ভেজে নেব। এই দিকটা একটু ভাজা হয়ে গেলে অপর দিকটা এইভাবে আমি দিয়ে ভেজে নেব। একটু লাল লাল হয়ে গেলেই কিন্তু আমি এটা তুলে নেব। এবার কড়াই পরিষ্কার করে কড়াইতে আমি আবার তেল দিয়ে নেব দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়েছি ফোড়নে। তারপরে দিয়ে দেবো কুচানো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা চেরা দিয়ে এটা আমি লাল লাল করে ভাজতে থাকবো। তার মধ্যে আমি শিলনোড়াতে আজকে রেখেছি এই যে রসুন, এই রসুনটুকু আমি বেটে নেব। রসুন এরকম বাটা হয়ে গেলে পেঁয়াজ কাঁচা লঙ্কাটা ওদিকে ভাজা হয়ে গেছে লাল লাল করে, আমি এই পেঁয়াজটা একটু সরিয়ে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দেব রসুন বাটাটা। দিয়ে একে একে দিয়ে দেব নুন হলুদ গুঁড়ো আর দিয়ে দেব কাশ্মীরি গুঁড়ো লঙ্কা রং হওয়ার জন্য। তারপর একটু শিলনোড়া ধোয়া জলটা দিয়ে মশলাটা আমি এইভাবে কষিয়ে নেব। মশলাটায় অনেকটা ঝোল আছে, ওটা আমি ভালো করে শুকিয়ে নিয়ে এভাবে মশলাটা ভেজে নেব। এরকম ভাজা হয়ে গেলে দিয়ে দেবো কচুরলতি যেটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে আমি এটা মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। নিয়ে এটাও আমি ভাজা ভাজা করে নেব। এপিঠ ভাজা হয়ে গেলে তো ওপিঠ এভাবে ভেজে আমি ভালো করে এটা কষিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়েও আমি 2 মিনিট মতো এরকমভাবে ভাজতে থাকবো। রান্নার মোটামুটি অর্ধেকের বেশি রান্না হয়ে গেছে। এভাবে ভাজতে ভাজতে যখন এরকম পুরোটা ভাজা হয়ে যাবে তখন আমি গরম জল রেখেছিলাম, যতটা পরিমাণে ঝোল রাখবো তার থেকে একটু বেশি জল দেব। দিয়ে এভাবে নেড়ে চেড়ে আমি একটু ঢাকা দিয়ে নেব। কিছুক্ষণ ঢাকা দেওয়ার পর ঢাকাটা খুলে নেব। দেখুন কচুরলতিটা এমনিতেই সিদ্ধ হয়ে গেছে কিন্তু একটাও ভাঙেনি। এইভাবে যখন আরেকটু ঝোলটা শুকিয়ে আসবে তখন আমি দিয়ে দেব গরম মশলা গুঁড়োটা দিয়েও আমি আরও কিছুক্ষণ এভাবে রান্না করে নেব। ঝোলটা আরও একটু শুকিয়ে গেছে আগের থেকে, সেই অবস্থায় আমি নামিয়ে নেব। কচুরলতি চিংড়ি মাছ কিন্তু আমার রেডি। এইভাবে একবার বাড়িতে করে দেখবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছিল। এটা কিন্তু দারুণ খেতে হয়, দুপুরবেলার ভাতে এটা ছাড়া আর কোনো তরকারি লাগবে না। ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন।